নিজের ধনুকবাণের ক্ষমতার উপর রাখার উন্মাদনায় ছোট ভাই সব সীমা অতিক্রম করে ফেলেছিল। সে নিজের বড় ভাইকে লক্ষ্য বানিয়ে ফেলল। তীর লাগতেই সেই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল। কিন্তু ঠিক যখন সে গভীর খাদে তলিয়ে যেতে যাচ্ছিল, যুগের পর যুগ ধরে বন্ধ থাকা এক প্রাচীন দিব্য ধনুক তার বিপদ বুঝে ফেলল। সে নিজের বন্ধন ছিঁড়ে উড়ে এসে সেই ব্যক্তির নিচে পৌঁছে তাকে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নামিয়ে দিল। এই দৃশ্য দেখে সেই দিব্য ধনুকের রক্ষক দুই সাধু স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝে গেলেন এই ব্যক্তি ধনুকের নির্বাচিত প্রকৃত স্বামী, তাই তারা তাকে যুদ্ধবিদ্যা শেখানোর সিদ্ধান্ত নিলেন। সময়ের সাথে সাথে তার শক্তি ও দক্ষতা দ্রুত বাড়তে লাগলো। সে এক তীরেই পুরো পাহাড় ভেদ করতে সক্ষম হয়ে উঠল। সাধুরা ভাবলেন এখন সঠিক সময় এসে গেছে। তারা তাকে সেই দিব্য ধনুকটি তুলে দিলেন, কিন্তু সত্য গোপন রেখে বললেন এটি একটি সাধারণ ধনুক এবং একে সবসময় নিজের সাথে রাখার নির্দেশ দিলেন। উৎসাহে সে ধনুক চালানোর চেষ্টা করলো, কিন্তু সে সেটি ঠিকমতো তুলতেও পারল না। সমস্ত শক্তি প্রয়োগ করেও সে ডোরটি সামান্যই টানতে পারল। সে বুঝতেই পারেনি যে ধনুকটির ভার পুরো 10,000 জির সমান ছিল। কিছু সময় পরে সে ছোট ভাইয়ের কাছে নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। যখন সে কাবিলায় ফিরল, তার নজর পড়ল সেই পাথরের স্তম্ভের দিকে, যা শক্তির পরিচয় হিসেবে গণ্য হতো। বহু বছর ধরে কেউই তাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি, কিন্তু সে এক তীরেই সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিল। কখনো সেই ছোট ভাই তার বিরুদ্ধে পিতার ধনুক চুরির মিথ্যা অভিযোগ তুলেছিল। সত্য না জেনেই পিতা তাকে শাস্তি দিয়েছিলেন, আর শেষে সেই ছোট ভাই তাকে পাহাড় থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলেছিল। বহু বছর ধরে জমে থাকা ক্রোধ একসাথে বিস্ফোরিত হলো। ঠিক সেই সময় কাবিলায় নতুন প্রধান নির্বাচনের প্রতিযোগিতা চলছিল। যখন সেই ব্যক্তি সামনে এলো, ছোট ভাই দেখে হতবাক হয়ে গেল যে সে বেঁচে আছে। সে মনে মনে স্থির করলো এবার তাকে সম্পূর্ণভাবে পরাজিত করবে। প্রথম পর্যায়ে কঠিন বাধার মধ্য দিয়ে লক্ষ্যভেদ করতে হতো। অনেক প্রতিযোগী এগিয়ে গেল, কিন্তু তাদের তীর বাধা পেরোতে পারল না। ছোট ভাইয়ের পালা এলে সে চাতুর্যের আশ্রয় নিল। সে একটি বাধায় তীর ছুড়ল, ফলে তীরটি লাফিয়ে সেই ব্যক্তির দিকে ছুটে গেল। সৌভাগ্যবশত সে দ্রুত সরে গিয়ে বেঁচে গেল। এরপর ছোট ভাই দ্বিতীয় তীর ছুড়ল। সবাই ভাবলো এবার সে সফল হবে, কিন্তু তীরটি শেষ বাধায় পৌঁছানোর আগেই থেমে গেল। যখন সেই ব্যক্তির পালা এলো, সে হাত পা দিয়ে দিব্য ধনুক টানল। তীর ছুটতেই পৃথিবী ও আকাশ কেঁপে উঠল। এক বিশাল তীর আকাশ চিরে সমস্ত বাধা ভেদ করে এগিয়ে গেল। তার ভয়ঙ্কর শক্তিতে সবাই পিছিয়ে গেল। তবুও ছোট ভাই হার মানতে রাজি হলো না এবং আসল ধনুর্বিদ্যার মোকাবিলার দাবি জানালো। সেই ব্যক্তি দুই হাত প্রসারিত করল। আকাশ ও পৃথিবীর শক্তি তার চারপাশে সঞ্চিত হতে লাগলো। আশেপাশে থাকা সব তীর বাতাসে উঠে একত্রিত হয়ে এক দিব্য তীরের রূপ নিল। শেষ পর্যন্ত সে তার সমস্ত শক্তি সেই দিব্য তীরের মধ্যে ভরে দিয়ে সেই দিব্য তীরটি ছেড়ে দিল।